রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্কুলিং বোর্ডে কলেজের শিক্ষার্থীদের ক্লাসে 70% উপস্থিতি বাধ্যতামূলক লেখার পরিবর্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে। 10 নভেম্বর বিকেলে এই বোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ঙ্কর রূপে সাবধান লেখাটি ভেসে ওঠে। এ ঘটনা জানাজানি হলে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে আজ বিকেলে ডিজিটাল স্ক্রলিং বোর্ডে এই বার্তাটি ইনস্টল করতে দেখা যায়। মুহূর্তের এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমি কাউন্সিলের মিটিংয়ে বসে কলেজের প্রশাসন। কলেজের আইটি দায়িত্বে থাকা আসলাম জানায়, আমি বিকেল 5টায় কম্পিউটার অফ করে চলে গেছি। কে করলো বা কিভাবে ঘটলো আমি জানি না। এই অ্যাপসটি এখন হ্যাক করা সম্ভব, হয়তো বাহির থেকে কেউ ল্যাপটপ বা ফোন দিয়ে লেখাটি পরিবর্তন করেছে। কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিষয়টি নিয়ে তামাশা প্রকাশ করে বলেন, এত বড় একটা কলেজের প্রশাসনিক ব্যবস্থা এত দুর্বল হয় কিভাবে? এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কলেজের বর্তমান প্রশাসনের ওপর ভরসা হারিয়ে ফেলবে। এর দ্রুত সমাধান চাই আমরা। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না যে কে বা কারা করলো, কিভাবে ঘটলো। সন্ধ্যার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি কিভাবে এটি ঘটলো। তিনি আরও বলেন, আমরা কলেজের প্রশাসন বিষয়টি তদারকি করছি। আশা করছি অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হব। আমরা তাৎক্ষণিক মিটিং ডেকেছি, আমরা এটা শনাক্ত করব।